বাংলাদেশের যেই সমস্ত ছাত্ররা বিশ্বের দরবারে বারবার বাংলাদেশের মানচিত্রকে উঁচু করেছে, এই জন্য তাদেরকে বিশেষ কোনো গুরুত্ব দেওয়া হয় নাই। অতএব সামনে যেই সমস্ত সরকাররা আসবে তাদের প্রতি আমাদের আহ্বান, তাদের প্রতি আমাদের উদারত আহ্বান থাকবে যে তারা যেন আমাদের বাংলাদেশে যেই সমস্ত হাফেজরা তারা বিশ্বের দরবারে মানচিত্রে যতবার তারা উড্ডীয়মান হবে, প্রতিযোগিতায় 1 নম্বর 2 নম্বর হবে, তাদেরকে সরকারিভাবে গভর্নমেন্টের পক্ষ থেকে তাদেরকে সরকারিভাবে সংবর্ধনা দিতে হবে। বিশেষ করে আমাদের মার্কাজুত তাহফিজ শেখ নেসার আহমদ আন-নাসিরি সাহেবকে, উনি কিন্তু 1টা 2টা ছাত্র বিশ্বের দরবারে নিয়ে যায় নাই, শত শত ছাত্রদেরকে তিনি বাংলাদেশকে বারবার মানচিত্রে। এই জন্য আমাদের বাংলাদেশের যেই সমস্ত ব্যক্তিরা সরকারের দায়িত্ব আসবেন কিংবা আছেন, আপনাদের দায়িত্ব এবং কর্তব্য হলো আমাদের শেখ নেসার আহমদ আন-নাসিরিকে রাষ্ট্রীয়ভাবে সংবর্ধনা দেওয়া উচিত। কারণ যদি কোনো ব্যক্তিকে উৎসাহ দেওয়া হয় তাহলে ওই ব্যক্তিটা কাজ করার জন্য আরো অনেক চেষ্টা করে। তো যাই হোক, আমি ছোট্ট একটা কথা বলেই আমার বক্তব্য শেষ করব। আমরা যারা এখানে আসছি আজকে, যারা আমরা, আমার জানা মতে বাংলাদেশের ইতিহাসে এই প্রথম আমি দেখলাম 200 জন, প্রায় 200 জনের মাথায় পাগড়ি দেওয়া। এটা কিন্তু স্বাভাবিক কোনো বিষয় নয়। 200 জনের মাথায় পাগড়ি দেওয়া এটা কোনো সাধারণ বিষয় নয়। যেই সমস্ত ছাত্র ভাইয়েরা মাথায় কোরআনে হাফেজ হওয়ার কারণে পাগড়ি পেয়েছেন, আপনাদের প্রতি উদারত আহ্বান থাকবে আপনারা এই পাগড়ির কদর করবেন। শুধু হাফেজ হলেই চলবে না, হাফেজ হওয়ার সাথে সাথে আমাদেরকে বিশ্ববিখ্যাত আলেমও হতে হবে। ইনশাল্লাহ পারবো না আমরা? শুধু হাফেজ হলেই চলবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো ব্যক্তি হাফেজ হয় তাহলে তাকে সে 10 জন জাহান্নামী ব্যক্তিকে জান্নাতে নিয়ে যেতে পারে। আর যদি কোনো ব্যক্তি হাফেজ হওয়ার পরে আলেম হয় তাহলে ওই ব্যক্তিটা তার চোখের সামনে যতগুলো মানুষ থাকে সে ওই সমস্ত ব্যক্তিদেরকে জান্নাতে নিয়ে যেতে পারবে বলে সুবহানাল্লাহ। এই জন্য আপনাদের প্রতি আমার উদার আহ্বান থাকবে, আপনারা আপনাদের ব্যবহার, আমল, আখলাক সব কিছু সুন্দর করতে হবে। যদি এগুলো সুন্দর করতে পারেন তাহলে মনে রাখবেন, তাহলেই আপনার জীবন আমার জীবন সার্থক হবে। তো যাই হোক, যেই কথাগুলো বললাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুক। আমরা বিশেষ করে দোয়া করব আল্লাহ তাআলা যেন আমাদের এই মারকাজুত তাহফিজকে গোটা পৃথিবী বিখ্যাত মারকাজ, গোটা পৃথিবী বিখ্যাত কুরআনের মারকাজ হিসেবে